হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজকে সরস্বতী পুজো, সাথে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো অবশ্যই সরস্বতী পুজো একটা দিন আর 14 তারিখ। তো এই দিনগুলো স্পেশাল অবশ্যই আমাদের কাছে, সবার কাছে আশা করি। বাট এই দিনটাতে আজকে আমার তো বিয়েবাড়ি পড়ে গেছে। তোমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে তো আমি বিয়েবাড়ির ব্লগ দিচ্ছি। আগে দুটো ব্লগ দেখেছো। কালকে কোনো রকম ব্লগ করতে পারিনি বউ আসার কারণ, আমার অফিস ছিল, অফিস থেকে মাদেরকে পিক আপ করতে গেছিলাম, তারপরে সেখান থেকে বিয়েবাড়ি গেছি, তো তারপরে একদম এনার্জি ছিল না যে একটা ব্লগ করব। তো সেই জন্য সেইভাবে কিছু করা হয়নি। তোমরা বিয়েবাড়ির ব্লগটা পাবে। মানে আজকে তো রিসেপশন ডে, তো এখন দুপুরবেলা হবে ভাত কাপড় বা অন্নবস্ত্র অনেকে বলে। তো আমি দুরকমভাবেই চেষ্টা করি আমার যে ওয়ার্ডগুলো জানা আছে সেগুলোই তোমাদের সামনে বলার। তো যাই হোক, সেটা হবে, তো সেটা বিয়েবাড়িতেই হবে, এখন আর সেই ভাইয়েরদের ফ্ল্যাটে হবে না। তো আমরা সেখানেই যাব। তার আগে একটু যাব বাড়িতে, কারণ আজকে সরস্বতী পুজো, মা একটু ছোট্ট করে পুজো করেছে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে বুঝতেই পারছো পুজো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট তবুও মা পুজো করেছে। পুজোটা যেহেতু আমাদের কন্টিনিউ হয়, কোনোদিন বন্ধ হয়নি। তার সাথে ছোট্ট একটা মেম্বার অলরেডি চলে এসছে, যার নামে এখন থেকে পুজো হবে। তো সেই জন্য পুজো ফুজো তো হবেই। তো সেই একটুখানি যাচ্ছি, ওখানে দেখা করে তারপরে ওদেরকে নিয়ে একবারই বিয়ে বাড়িতে আসবো। জানি না, যদি একটু দেরি হয়ে যায় হয়তো রিচুয়ালসটা হয়ে যাবে। তো তোমরা তো অন্য অন্য বিয়ে বাড়িতে নিশ্চয়ই সেগুলো দেখেছো। যদি দেখাতে পারি খুব ভালো, যদি না দেখাতে পারি দেন কন্টিনিউ করব আবার বিকেলবেলা থেকে, যতটা পারছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো আর বাকি আমি এইভাবে কেন কথা বলছি সেটা যদি বলো, তার কারণ হচ্ছে আমার ক্যামেরাটা ধরার কেউ নেই। দেবজি স্নান টান করে ওপরে গেছে পুজো করতে, ও নামলেই আমরা বেরিয়ে পড়বো। মোটামুটি আমি তো একদম রেডি। তো এইটা হচ্ছে আজকের গেট আপ। আমার শাড়ি, এই শাড়িটা আমি একবার পরেছিলাম পায়েলের সাথে, আর কোনো সময় পরা হয়নি। তো আজকে এটাই পরলাম, আর একটু সিম্পলি রাখলাম, কারণ এখন বুঝতেই পারছো বিয়েবাড়ি মানে দুবেলাই সাজ। তো আমি সকালটা একদম সিম্পল লাইট রাখছি, যাতে বিকেলবেলাটা আর একটু ভালো করে সাজতে পারি, কারণ এসে একটু রেস্ট নিয়ে সেই রকম ক্লিন করার মতন মানে এনার্জিটাই থাকে না, তারপরে আবার একটা নতুন সাজ। মেকআপের উপর তো মেকআপ করা যায় না, সেই জন্য যতটা পারি লাইট আমি সকালবেলাটা রাখি। তো অবশ্যই বলো যে কেমন লাগছে। আজকে একদম সিম্পল, বেশি কিছু পরিও নি জুয়েলারি, যার জন্য একদম হালকার ওপর সেজে এখন বেরিয়ে যাচ্ছি। বাকি কথাগুলো ভাবলাম আবার নর্মালি বলি, তার কারণ একটু অড লাগলো, বাট আমি গেট আপটা দেখানোর জন্যই ওইভাবে ভিডিওটা করলাম কিছুক্ষণ। তো অবশ্যই তোমরা জানিও যে কিরকম লাগছে আমার ভিডিওগুলো, বিয়েবাড়ির ভিডিওগুলো। আর স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও দেখো। আর আজকে 3টে স্পেশাল ডে একসাথে পড়ে গেছে, মানে ভাইয়ের বিয়ে তো চলছে, সেটা ফ্যামিলি অকেশন, অবশ্যই স্পেশাল। তার সাথে ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে সরস্বতী পুজো। মানে সরস্বতী পুজোটা তো আরেকটা ভ্যালেন্টাইন্স ডে বাঙালির জন্য। মানে ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও সেটা আরেকটা ভালোবাসার দিন বলতে পারো। বাট এই দিনগুলো আগে যতটা স্পেশাল ছিল, আফটার ম্যারেজ জানি না কতজনার সেইভাবে স্পেশাল থাকে। আমার তো গড়েপত্তায় একই হয়ে গেছে বলতে পারো 3টে বছরে। প্রথম বছরটা একটু স্পেশাল থাকলেও পরের বছরগুলো থেকে ওই বাড়িতে পুজো হচ্ছে, তারপরে একটু হয়তো বেরোচ্ছি বা বেরোচ্ছি না, কিন্তু আগে যেটা হতো কোচিংয়ে পুজো, স্কুলে পুজো, সেখানে যাওয়া 7 দিন বা 10 দিন আগে থেকে ভেবে রাখা কোন শাড়িটা পরবো, তার সাথে কি মানাবে ব্লাউজ, তার সাথে মানে একটা ইয়ালো কম্বিনেশন যদি হয়। মানে আমরা তো রাস্তায় বেরোবো, আশা করি খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর আজকে আমরা দেখতে পাবো। মূর্তি তো এতদিন দেখেছি যে 2 দিন আগে থেকেই বিক্রি হচ্ছিল সব জায়গায়, বাট জ্যান্ত সরস্বতী, তাদেরকে দেখতে তো সত্যিই খুব ভালো লাগে। আর নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। যাই হোক, ছোটবেলা বলছি বলে আবার ভেবো না যে কি একটা বিশাল আমার বয়স হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো নাই বা বললাম। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, যাদের এখনো পর্যন্ত মানে আমাদের স্তরে আসেনি, তারা এই লাইফটা খুব এনজয় করে নাও, কারণ এই মুমেন্টগুলো সত্যিই খুব স্পেশাল হয়। আমিও করেছি এক সময় এনজয়, এখনো যে করি না তা নয়। এই বছরটা বিয়েবাড়ি পড়ে গেছে বলে তাই নয়, তো ঠিকই বাড়ির পুজোর পরে একটু আধটু বেরোই, কোথাও যাই। বাট তার আগে যে মানে এক্সাইটমেন্টটা ছিল যেই সময় স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, সেটা মনে হয় আস্তে আস্তে কিছুটা হলেও কমে গেছে। তো এটা বয়সের সাথে সাথেও হতে পারে, জানি না। আর সবাই ভাবছে যে বাবা এ আবার এত বয়সের কথা কেন বলছে। তো যাই হোক,
কিন্তু অনেকটাই মনে হয় দিন যত পরিবর্তন হয় মানুষের লাইফে, যত কিছু অ্যাডিশনালগুলো অ্যাড হতে থাকে, অনেক কিছু চেঞ্জেস আসে, সেই চেঞ্জেসগুলোর সাথে মানিয়ে নিতে হয়। তো সেগুলোই মানিয়ে নিচ্ছি। এই বছরটা বিয়েবাড়ি, নেক্সট ইয়ার জানি না কি হবে। তো আপাতত চলো বিয়েবাড়িটা এনজয় করি, আর সাথে একটু পুজো দিয়েছে মা সেটাও দেখে আসি। দেবজিৎ নামলেই আমরা ঝটপট করে বেরিয়ে পড়বো। বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো আশেপাশের আওয়াজগুলো শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে কি জমজমাট সরস্বতী পুজো হচ্ছে। সরস্বতী পুজোর দিনটাই এরকম আমাদের কাছে। তো এগুলো হতো পাড়ায় পাড়ায়, তো অবশ্যই হতো, কোচিংয়ে হতো, স্কুলে হতো। আর এই যে সুন্দর সুন্দর শাড়ি পরে সবাই যাবে, সবাই ঘুরবে, এটাই এক্সপেক্টেড। তো এরকমই আরও অনেক কিছু দেখতে পাবো, আরও অভিজ্ঞতা করতে করতে যাব। তো আশেপাশে যা হচ্ছে, গম গম করছে পুরো দিনটা। আর সকাল থেকে তো শুধু মন্ত্র শুনতে পাচ্ছি, সবার বাড়িতে পুজোর একটা আভাস পাচ্ছি। যদিও মা পুজো করেছে অনেক আগেই, আমাদের যেতে বলেছিল, ঘুম থেকে উঠে আমরা তত তাড়াতাড়ি যেতে পারিনি, এখন যাচ্ছি। ও একটা ব্ল্যাক পাঞ্জাবি পরেছে, ও বেরোলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জানি না আমার পেছন থেকে তোমরা দেখতে পেয়েছো কতটা। যদি আজকে সরস্বতী পুজো সেই জন্যই পাঞ্জাবিটা পরেছে, কারণ আমার বাড়ির অকেশন অবশ্যই যে স্পেশাল নাইটগুলো আছে সেগুলো ছাড়া সকালের দিকে পাঞ্জাবি না পরলেও চলতো। বাট যেহেতু আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো ম্যান্ডেটারি আমি শাড়ি পরি, ও পাঞ্জাবি পরে, তো সেই জন্যই পরেছে। আর এই সবের রাস্তা দিয়ে দেখো সুন্দর সুন্দর, শুধু মেয়েরাই সুন্দর সাজেনি, ছেলেরাও কিন্তু এখন সুন্দর সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরে। এখন নয়, তখনও পরতো, যাই হোক সবসময়ই পরে। আর এই ছোট ছোট ছেলে মেয়েদের মজা আনন্দ, এগুলোই তো আনন্দ। এই যে দেখা যাচ্ছে পাশ থেকে, এই দেখো এখন লেটে বেরিয়ে তাড়া দেওয়া হচ্ছে। চলো বেরিয়ে পড়ি। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে প্রথমেই মা সরস্বতীকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। দেখতেই পাচ্ছ খুব ছোট্ট একটা ঠাকুর পুজো করেছে, কারণ বাড়িতে যেহেতু একটা অকেশন চলছে। তো এখানে সবাই রেডি। এই যে ছোট্ট পুচকি সরস্বতী আমাদের ইয়েলো জামা পরে রেডি হয়েছে কাকাইয়ের বিয়েতে যাবে বলে। তো চলো এবার দেরি না করে আমরা বেরিয়ে পড়ি আবারও। তো অনুষ্ঠান বাড়িতে এসেই যেটা দেখতে পারলাম যে রিচুয়ালস কিছুটা হয়ে গেছে আর কিছুটা এখনো চলছে। তো যতটা চলছে তোমাদেরকে সেটাই দেখাতে পারলাম, কারণ রিচুয়ালস তো কারোর জন্য থেমে থাকে না। দেখো ওরা খেতে বসে গেছে, তো এগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে ও ওকে খাওয়াচ্ছে, ওকে খাওয়াচ্ছে, এগুলো ফটোগ্রাফি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর মাঝে মধ্যে আমিও তাই জন্য এই ফটোগ্রাফারদের সাথে ধাক্কাধাক্কি করে দাঁড়িয়ে পড়ছি লাইনে, আমার ভিডিওটা কমপ্লিট করব বলে। তো আমরা তো একটু লেটেই এসেছি, বুঝতেই পারছো, কিছুটা তোমাদের দেখাতে পারলাম না। কারোর জন্যই কোনো জিনিস থেমে থাকে না, তো সময়ের সাথে সাথে সেগুলো হয়ে যাচ্ছিল। তো আপাতত আমরাও খেতে বসে পড়েছি সবাই। এখানে প্লেট ফাঁকা দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মধ্যে এটা ভরে যাবে। তো একসাথে সব বোনরা জামাইরা বসেছে, আর কিছু লোকের খাওয়া হয়ে গেছে, আর কিছু লোক বসেছি আমরা খেতে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যেতে যেতে আশপাশটা তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা অনেক দেখতে পাচ্ছ লক্ষ্মী সরস্বতী ঠাকুর সবাই সেজে সেজে ঘুরছে। আর এই সময়গুলো আমরাও এক টাইমে পার করেছি, সেই জন্য খুবই মনে করার মতন সময়। পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি এবার। এখানে একটা সুন্দর ঠাকুর পুজো করেছে, তোমাদেরকে দেখাতে দেখাতে চলে গেলাম বাড়িতে। তো গাইজ এটা হলো আমাদের আজকের বিকেলের লুক। বলেইছিলাম যে সকালের পর্ব শেষ হলে একেবারে ডিরেক্টলি বিকেলে চলে যাব। দুজনকে একসাথে দেখানোর জন্য এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে। আমি যে শাড়িটা পরেছি, এটা আমি একবার দুবারই পরেছি বিয়ের পর থেকে। এটা আমার আশীর্বাদে পাওয়া শাড়ি ওদের বাড়ি থেকে। খুবই সুন্দর শাড়িটা, বাট কিছুটা বিয়ের বাড়ির মানে বিয়ের দিনকে যে শাড়িটা পরেছিলাম সেটার মতনই সিমিলার হয়ে গেছে। পরে বের করে দেখলাম ওটাতে একটু রেডিশ টাচটা বেশি, এটাতে একটু পিঙ্কিশ ব্যাপারটা বেশি। বাট ভেবেই রেখেছিলাম এটা রিসেপশনে পরবো, সেই জন্য এইভাবে পরে নিয়েছি। তো আমারটা তো আমি বলে দিলাম, এবার তোমাদেরকে দেখাচ্ছি ওরটা একটু সরে গিয়ে। তো আমি এই স্যুটের জ্যাকেটটা পরেছি, আর ভেতরে একটা টি শার্ট পরেছি ব্ল্যাক, জিন্স পরে নিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমার বিকেলের মেকআপ লুক, পুরো গেট আপ। তো মোটামুটি একটু হালকার উপরেই রেখেছি, কারণ রোজই সাজগোজ হচ্ছে, বুঝতেই পারছো। আর এসে একটু রেস্ট নিচ্ছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য। তো মোটামুটি সবাই চলে আসছে, তো ফোন হচ্ছে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরোনোর তাড়ায় মোটামুটি হালকা কিছু করলেও
বাট সবই করেছি বলতে পারি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, তোমরা অবশ্যই জানিও। আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়ছি, চলো তাহলে বিয়েবাড়ি গিয়ে গ্রুম আর ব্রাইডকে দেখা যাক। তো আরও একবার চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িটা হলো মিলন উৎসব, সেই জন্য আজকে আর বাইক নিয়ে আসা হয়নি, হেঁটেই চলে এসেছি বাড়ির একদম পাশে। তো এই বিয়েটা যতদিন ধরে চলছে মনে হচ্ছে যেরকম রোজ অফিসার বাড়ি করি, সেরকম বিয়ে বাড়ি আর বাড়ি এটাই করে যাচ্ছি। তো দৌড়ে দৌড়ে যাচ্ছি আর আসছি। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর গেট আপ নিয়ে বর আর বউ দাঁড়িয়ে পড়েছে। তো এদের মাঝখানে আমাদেরকেও দাঁড়াতে হবে, অনেক ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে। তো সেই রকমই ফাঁকা একটা জায়গা খুঁজছিলাম, এই জায়গাটা চোখে পড়লো। তো এই রুমটাতে দেখতে পাচ্ছি আবার মেয়ের বাড়ির তত্ত্ব এসেছে, তো এগুলো রাখা রয়েছে। এবার আমি বেরিয়ে যাচ্ছি সবাইকে ডাকবো বলে। তো কাকে কাকে খুঁজে পাই আমি দেখি, যাদের সাথে আমরা ফটো তুলবো আর কি। আমাদের জন্য কিছু স্পেশাল ফটোগ্রাফার রয়েছে, মানে যাদেরকে আমরা পার্সোনালি হায়ার করেছি। এরা কিন্তু সব সময় সবার জন্য অ্যাভেলেবেল থাকে না, এরা শুধুমাত্র আমাদের জন্যই অ্যাভেলেবেল। আর এরা কিন্তু কোনো রকম প্রাইস চার্জ করছে না আমাদের ফটো তুলে দেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এরা হচ্ছে আমাদের পার্সোনাল ফটোগ্রাফার। ব্রাইড আর গ্রুমের যারা ফটো তুলছে তারা কিন্তু পয়সা করি চার্জ করছে, বাট আমাদের যারা ফটো তুলে দিচ্ছে এরা কিন্তু শুধুমাত্র ভালোবাসা এবং নিজেদের মানবিকতার খাতিরেই করছে। তার কারণ এত সুন্দর করে যখন আমরা সাজবো, তো তারা যদি ফটো তুলতে পারে সেটা তাদের ভাগ্য, সেটাই মানে হওয়া উচিত আর কি। আর এখানে তো দেখতেই পাচ্ছ পোজগুলো, কোনো ভিডিওর কোনো রকম পোজ নেই, এখানে ফটোরই পোজ চলছে। তো ফটোগুলো আমি ভিডিও শেষে দিয়ে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকমভাবে কতজন ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়েছে আমাদের সুন্দর সুন্দর ফটো তুলে দেবে বলে। আর আমাদের বোনদের জাস্ট মনের মিলটা দেখো, কালারেই তোমরা সেটা বুঝতে পারবে। তো এটা কিন্তু আমরা একদমই কনসাল্ট করে পড়িনি, যদিও বিয়েবাড়িতে সবাই প্রশ্ন তুলেছিল, বাট আমাদের এটা মনের মিল। আর এখানে দেখো একটা মকটেল কাউন্টার আছে, যেখানে অনেকেই আমাদেরকে না বলে এসে খেয়ে ঠেয়ে চলে যাচ্ছে, বাট তাদের মনে হচ্ছে না নির্লজ্জের মতন যে আমাদেরও হাতে এই ড্রিঙ্কসগুলো তুলে দেওয়া উচিত। তো আমরা নিজেরাই চলে আসলাম, আর কি করব। এই ড্রিঙ্কস হাতে নিয়ে এবার চলে যাচ্ছি কাউন্টারে স্টার্টারের। তো স্টার্টারের কাউন্টার ঘুরে চলে যাব যেখানে রাতের ডিনার হবে সেই কাউন্টারে। তো আশেপাশটা দেখছি, মা বাবা আসতে একটু দেরি করছিল তাই, আর পুচকিটার মনে হচ্ছে আজকে মুখটা একটু ভালো নেই। তো এখানে দেখতে পেলাম ভাই ওরাও একটু দাঁড়িয়ে আছে আরও ফটোটা তো তুলবে বলে। তো সেই জন্য আমরা এবার এখান থেকে ঘুরে গিয়ে সোজাসুজি চলে যাব ডিনারের কাউন্টারে। সেটা দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা শেষ করব। এত সুন্দর করে সালাড কাউন্টারটা সাজিয়েছে, এটা না দেখালেই নয়। তো আমি প্রথমত ভুলেই গেছিলাম, যখন ঢুকেছিলাম তখনই একবার করা উচিত ছিল, বাট এখন একদম শেষ পর্যায়ে বুঝতে পারছো অলরেডি গোটানো স্টার্ট হয়ে গেছে, সেই সময় গিয়ে কিন্তু আমি এই ভিডিওটা তুলছি। তো আপাতত আজকের ভিডিওটা আর বিয়েবাড়ির ভিডিওটা এখানেই শেষ করছি। বিয়েবাড়ির ভিডিওগুলো প্রিভিয়াসলিও দিয়েছি, যারা চেক আউট করোনি তারা চেক করো। আর নতুন করে কিছু বলার নেই, যারা নতুন দেখছো তারা তো সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। বুঝতেই পারছো একদম শেষ পাতে খেতে এসেছি, আর অনেক রাতও হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট কিন্তু মন খুলে করো, সেটাতে যেন কোনো কিপটেমো না থাকে। আর আমিও চেষ্টা করব তোমাদের সামনে বেশি বেশি করে ভিডিও দেওয়ার। এখন তোমাদের সামনে এই ফটোগুলো দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওতে দেখা হবে। একটু লেট হয়ে গেল, তার জন্য একদম সরি। ভিডিওগুলো পরপর চেষ্টা করেছি দেওয়ার সেই রকমভাবে, তো সেই জন্য আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।